মেলায় ঘুরতে কে না পছন্দ করে, তাও যদি হয় আবার বাসার পাশে। বাসায় বসে আমি একদম বোরিং হয়ে গিয়েছি, তাই হাজবেন্ডকে বললাম আমাকে একটু ঘুরতে নিয়ে চলো। হাজবেন্ড আর দেরি করলো না, আমাকে নিয়ে চলে গেল বাইরে। বাইরে ঘোরাঘুরি শেষে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তখন আমি দেখতে পারলাম যে একটা মেলা বসেছে। এটা দেখে তো আর মন মানছে না। হাজবেন্ডকে বললাম আমাকে মেলায় নিয়ে চলো। হাজবেন্ড তো আর দেরি না আমাকে নিয়ে আসলো মেলার ভিতরে। মেলায় প্রবেশ করেই দেখতে পারি এখানে অনেক মানুষ, প্রচন্ড ভিড় জমেছে। আর এখানে অনেক জুয়েলারি ছিল। আমার তো প্রত্যেকটা জিনিস দেখতে খুবই ভালো লাগছে। আমিও আমার মনের মতো করে একটা একটা করে দেখছিলাম। এদিকে হাজবেন্ড বলতে তোমার যা ভালো লাগে তুমি নিয়ে নাও। আমার আবার ছোট ছোট ক্লিপ অনেক পছন্দ, আমি কিছু ক্লিপ নিয়ে নিলাম। এর মধ্যে সাপ দিয়ে আমার হাজবেন্ডকে আমি ভয় দেখাচ্ছি। সত্যি কথা বলতে কি, সাপ দিয়ে ভয় দেখাতে গিয়ে আমার নিজেরই খুব ভয় লাগতেছিল। আর এখানে দেখতে পাচ্ছিলাম খাবারের স্টল আছে, জুয়েলারি স্টল আছে। এখানে বিভিন্ন রকমের স্টল দিয়ে কিন্তু সম্পূর্ণ মেলাটাই ভরা ছিল। আমিও প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখছিলাম এবং কোনটার প্রাইস কত টাকা আমি সেগুলো একটু দামাদামি করছিলাম। এদিকে হাজবেন্ড বলল যদি তোমার বেশি ভালো লাগে তাহলে তুমি নিয়ে নাও। তো আমি বললাম না, আমার এখন লাগবে না, আমার তো আছে। আমি আবার এদিকে দেখতে পারলাম খুব সুন্দর সুন্দর থ্রি পিস গুলো দেখে তো আমার অনেক ভালো লাগলো। আর এখানকার প্রাইস গুলো দেখলাম একটু রিজনেবল ছিল। হাজবেন্ড বললো তোমার যদি বেশি ভালো লাগে তুমি কিছু থ্রি পিস নিয়ে নাও। আমি বললাম না না, আমি এখন নিব না, কারণ তুমি যখনই আসো যেখানে সব সময় আমাকে বলো তুমি কিনে নাও। আর এখানে কিন্তু মোম দিয়ে তৈরি করা ছিল কত সুন্দর সুন্দর ক্যান্ডেল। আমার যে এত ভালো লেগেছে, এগুলো কিন্তু তারা হাতে তৈরি করেছে। এদিকে আবার ফুল ছিল, ফুল আমার হাজবেন্ড আমাকে দিচ্ছিল। আমিও আবার ফুলগুলো ধরে ধরে খুব মজা করছিলাম, ভালো লাগছিল যে আমি নিব কিনা ভাবছিলাম। তো আমাকে বললো যে কিছু ফুল তাহলে তুমি নিয়ে যাও বাসার জন্য। আমি আর নিলাম না। আমি এদিকে আবার দেখতে পাচ্ছি খাবারের কেকের দোকানগুলো বাণিজ্য মেলা থেকে কম কিসের, এখানেও কিন্তু অনেক কিছু ছিল। প্রত্যেকটা স্টলেই যেন দেখতে পাচ্ছিলাম তাদের সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো নিয়ে এসেছিল। এখানে কিন্তু হাতটা ধরে আবার আমি খুব মজা করছিলাম, আমার খুব ভয় লাগতেছিল। প্লাস্টিকের কলা ছিল এবং প্রত্যেকটা দোকানেই তারা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। যেহেতু এটা একটি এলাকার মেলা ছিল, এলাকার মেলা অনুযায়ী কিন্তু মেলাটা খুব সুন্দর করেই তারা কিন্তু সাজিয়েছে। তো আমি আবার এই দোকান থেকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে খুব মজা করেছিলাম, কারণ এখানে দেখতে পাচ্ছিলাম মাস্ক ছিল, মাস্কটা মুখে লাগালাম। তারপর আবার খেলনা ছিল, খেলনাগুলো নিয়ে নিয়ে আমি খেলতেছিলাম। আমার দেখতে খুব ভালো লাগতেছিল। পাশের স্টলে আবার ছিল চকলেট, আচার। তো এগুলো আমি সবগুলো দাম করলাম। তো আমার হাজবেন্ড বললো তুমি তাহলে আচার নিয়ে নাও, যেহেতু আচার পছন্দ। আমি আচার অনেক পছন্দ করি। তারপর আমি আবার কিছু আচার এখান থেকে বললাম যে তাহলে নিয়ে নেই। পরবর্তীতে দেখলাম যে আসলে এই আচারগুলো তো ওগুলো আমি ওইভাবে খাই না, তো আমি নিই। যাই হোক, পরবর্তীতে আমি আরেকটি স্টলে চলে আসলাম। এখানকার স্টলগুলো আমি ঘুরে ঘুরে দেখলাম। আর এখানে সচরাচর আমরা তো ফুচকা অনেক পছন্দ করি, ফুচকা ছিল। তো আমাকে বললো যদি তুমি ফুচকা খাও। আর এখানে হলো যে চকলেট ছিল, চকলেট গুলো কিন্তু খুবই আমার কাছে দেখে ভালো লেগেছিল, খেতে ইচ্ছা করছিল, কিন্তু আমি আমার হাজবেন্ডকে বলিনি, কারণ বললে সে আমাকে কিনে দিবে। তাই আর না বলে আমি আমার মতো করে মেলাটা খুব সুন্দর করে ঘুরে ঘুরে দেখলাম। বাচ্চারা কিন্তু খেলতেছিল, বাচ্চাদের খেলার সকল এখানে রাইডস গুলো ছিল। তো আমি এবার এখানে এসে, যেহেতু এখানে অনেক 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 গান হচ্ছিল, আমি দেখে দেখে এনজয় করছিলাম। আমার খুব ভালোই লাগতেছিল, কারণ এলাকার মেলা বলে কথা। এখানে এসে আমার আসলে এতটাই এনজয় হবে আমি কখনোই বুঝতে পারিনি। এখানে খাবারের জিনিসগুলো দেখে তো আমার জিভ মুখে একদম চলে আসছে যে আমি এখনই খাবো খাবারগুলো। আমাকেও বলতেছিল তাহলে চলো আমাকে আমি কিছু খাওয়াই এখান থেকে। আমি বললাম না, খাবো না। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিবেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।